যদি আপনি তাহাজ্জুদের দোয়ায় কাউকে চাচ্ছেন, আপনার অন্তরে কারো প্রতি ভালোবাসা জন্মেছে, আপনি আল্লাহর কাছে তাকে পাওয়ার জন্য কাঁদছেন, কিন্তু আপনি কি জানেন এটা হালাল নাকি হারাম? তাহাজ্জুদে দোয়া করে নিজের প্রিয় মানুষকে চাওয়া হারাম নাকি হালাল? তাহাজ্জুদে কান্না করে কাউকে চাওয়া কি জায়েজ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো গভীর রাতে তাহাজ্জুদের মাটিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন কাউকে পাওয়ার জন্য? আপনার হৃদয়ে যদি কারো প্রতি ভালোবাসা থাকে আর আপনি যদি তাকেই আপনার জন্য চেয়ে নেন, তাহলে কি হয় জানেন? আল্লাহ কি আপনার দোয়া কবুল করেন? আজকের ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদের দোয়ায় কাউকে চেয়ে আল্লাহর কাছে কাঁদলে কি হয় এবং এই ভালোবাসাকে কিভাবে হালাল ও বরকতময় করা যায়। আল্লাহর কাছে কাউকে চাওয়া কি জায়েজ? প্রিয় ভাই ও বোন, ইসলামে ভালোবাসা একটি পবিত্র অনুভূতি যদি তা আল্লাহর সীমার মধ্যে থাকে। যদি আপনি কারো প্রতি ভালোবাসা অনুভব করেন এবং চান যে সে হালালভাবে আপনার জীবনসঙ্গী হোক, তাহলে তাহাজ্জুদের দোয়ায় আল্লাহর কাছে চাওয়া জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ কারো প্রতি আগ্রহী হয়, তাহলে যেন সে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে এবং হালাল পথে অগ্রসর হয়। তাহাজ্জুদ হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আপনি যদি আল্লাহর কাছে কাঁদেন এবং বলেন, হে আল্লাহ, আপনি যদি তাকে আমার জন্য হালাল করেন, তাহলে আমাদের মিলন সহজ করে দিন। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে আমার অন্তর থেকে তার ভালোবাসা সরিয়ে দিন। যদি সে আপনার জন্য কল্যাণকর হয়, আপনি দেখবেন আপনার দোয়া ধীরে ধীরে কবুল হচ্ছে। ধীরে ধীরে তার সাথে আপনার সম্পর্ক হালাল পথে গড়ে উঠেছে, পরিবার রাজি হচ্ছে, বিয়ের পথ সহজ হচ্ছে। তাহলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর ওপর ভরসা করো, তিনি তোমার জন্য কল্যাণের ব্যবস্থা করবেন। তাহাজ্জুদের দোয়া শুধু প্রেম নয়, বরং হালাল সম্পর্কের জন্য এক মহান মাধ্যম। কিন্তু যদি সে আপনার জন্য কল্যাণকর না হয়, তখন কি হয় জানেন? অনেক সময় আমরা কাউকে চাই, কিন্তু আল্লাহ জানেন সে আমাদের জন্য ভালো নয়। তখন হয়তো আমাদের দোয়া কবুল হয় না, বরং আল্লাহ আমাদের থেকে তাকে সরিয়ে দেন। আল্লাহ কুরআনে বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর, আর হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। এক্ষেত্রে আল্লাহ আপনার দোয়ার বদলে আপনাকে আরও উত্তম কাউকে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুধু তাকে নয়, বরং কল্যাণকর জীবনসঙ্গী চেয়ে নিন। তাহাজ্জুদের দোয়া করুন, কিন্তু আল্লাহর ফয়সালার উপর রাজি থাকুন। হারাম পথে না গিয়ে ধৈর্য ধরে হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে সেই জিনিস দিয়েই পরীক্ষা করেন যা আপনার সবচেয়ে প্রিয়। এটা সম্ভব নয় যে আল্লাহর পক্ষে কিছু অসম্ভব। পরীক্ষা শুধু আপনাকে আপনার রবের কাছে নিয়ে যায়। আপনি যদি পরীক্ষিত হচ্ছেন, তাহলে আপনি নিজেকে সৌভাগ্য মনে করুন। যখন কোনো বান্দা গভীর রাতে উঠে আল্লাহর সঙ্গে কথা বলে, তখন এক অপার্থিব দৃশ্য সৃষ্টি হয়। দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু আসমানের দরজাগুলো খুলে যায়। আল্লাহ তার বান্দার ডাক শোনেন, তার কষ্ট বোঝেন, তার চোখের পানি দেখেন। এই সময় আল্লাহ নিজেই নিকটবর্তী হন এবং বলেন, কোনো প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দেব। কোনো ক্ষমাপ্রার্থী কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। এই বিশেষ মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়, অন্তর প্রশান্তি লাভ করে। যে বান্দা আল্লাহর ভালোবাসার জন্য তাহাজ্জুদের সিজদায় লুটিয়ে পড়ে, সে কখনো ব্যর্থ হয় না, কারণ আল্লাহর রহমত তার খুব কাছে এসে দাঁড়ায়। যখন তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের ভালোবাসাকে চাও, তখন তা শুধুমাত্র একটি দোয়া নয়, বরং হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশ করে। রাতের নিস্তব্ধতায় সিজদার অশ্রু আর মন খুলে চাওয়া, এগুলা আল্লাহর রহমত লাভের অন্যতম উপায়। সেই মুহূর্তে মনে হয় পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, আর তুমি একা আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমার ভালোবাসার জন্য ফরিয়াদ জানাচ্ছ। হয়তো সেই ভালোবাসা তোমার তাকদিরে লেখা,
কিংবা আল্লাহ তোমার জন্য আরো উত্তম কিছু রেখেছেন। তাহাজ্জুদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, হয় সাথে সাথে কবুল হয়, নয়তো তোমার জন্য আরো কল্যাণকর কিছু নির্ধারিত হয়। তুমি যদি সত্যিকারের ভালোবাসা পাওয়ার যোগ্য হও, তবে আল্লাহ তোমার হৃদয়ে চাওয়াকে পূর্ণ করবেন। আর যদি সে তোমার জন্য কল্যাণকর না হয়, তবে আল্লাহ তোমার হৃদয় থেকে তাকে সরিয়ে দেবেন এবং তোমার জন্য আরো ভালো কিছু নির্ধারণ করবেন। তাহাজ্জুদের চাওয়া মানে নিজের নিয়তি আল্লাহর উপর সঁপে দেওয়া। আর আল্লাহ কখনো তার বান্দার জন্য অন্যায় করেন না, কারণ এই বিশেষ মুহূর্তে বান্দা তার সবচেয়ে গভীর চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরে। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একজন মুমিন আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের আবেগ, দুঃখ, কষ্ট, স্বপ্ন এবং ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। এটি শুধু একটি দোয়ার মুহূর্ত নয়, বরং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের সময়। যখন তুমি সত্যিকারের হৃদয়ের অনুভূতি নিয়ে আল্লাহর কাছে কিছু চাও, তিনি কখনো তোমাকে খালি হাতে ফিরিয়ে দেন না। তুমি যা ভাবতে পারো না, আল্লাহ তোমার জন্য তার চেয়েও উত্তম কিছু রেখেছেন। তাই তাহাজ্জুদে চাওয়া মানে নিজের আশা ভরসা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এবং তার উপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহ কখনো বান্দার কল্যাণ ছাড়া কিছু করেন না। তাই তোমার চাওয়া যদি তোমার জন্য কল্যাণকর হয়, তবে তিনি অবশ্যই তা কবুল করবেন। তাহাজ্জুদ শুধু দোয়ার নামাজ নয়, এটি আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার এক অসাধারণ সুযোগ। আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া কখনই তাকে রাগান্বিত করে না, বরং এটি আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। দুনিয়ার মানুষ বেশি চাইলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ বান্দার চাওয়া ভালোবাসেন। তিনি চান তার বান্দা সবসময় তার কাছে প্রার্থনা করুক, সাহায্য কামনা করুক এবং তার উপর নির্ভর করুক। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর দয়া ও দান সীমাহীন, তাই যত বেশি চাইবে তত বেশি পাওয়া যাবে। কেউ যদি আল্লাহর কাছে কিছু না চায়, তখনই তিনি অসন্তুষ্ট হন, কারণ এটি অহংকারের লক্ষণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। তাই আমাদের উচিত বেশি বেশি দোয়া করা, চাওয়া আর আল্লাহর রহমতের আশা রাখা। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয় এবং তিনি বান্দার প্রতি খুশি হন। তিনি আমাদের চাওয়ার অপেক্ষায় থাকেন এবং চাইলেই আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ কখনোই বিরক্ত হন না, বরং তিনি বেশি বেশি চাইতে উৎসাহিত করেন, কারণ তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ অপেক্ষা করান, কিন্তু নিরাশ করান না। শুধু বিশ্বাস রাখো, তাহাজ্জুদের কান্না তোমার তাকদীর বদলে দিতে পারে।